الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا فتاح سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم মুসল্লিন কিরাম মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ রেখেছেন ভালো রেখেছেন জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ পাকের ঘর মসজিদে প্রথম থেকে আসার তৌফিক দিয়েছেন সে মহান রবের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন মহান আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষের উপর যত নিয়ামত আছে তার মধ্যে সবচেয়ে অন্যতম নিয়ামত হচ্ছে ঈমান। ঈমান হচ্ছে বিশ্বাস। হৃদয়ের গভীর থেকে মহান আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, মহান আল্লাহ তাআলার সাথে বান্দার একটা চুক্তি হওয়া। আমি আল্লাহ পাকের সাথে একটা চুক্তিবদ্ধ হচ্ছি যে আল্লাহ
আজকে আমাদের সমাজে অনেক কিছু আছে, নামাজ, রোজা, হজ, যাকাত সবই তো আছে। 20 লক্ষ হাজি এবার হজ করেছে। সমাজে অনেক বেশ কিছু মানুষ আছে যারা যাকাত প্রদান করেন, লোক দেখানোর জন্য অথবা প্রকৃতপক্ষে যাকাত আদায়ের জন্য। 5 ওয়াক্ত নামাজ না পড়ুক, অন্তত জুমার দিনে হলেও মসজিদে আসে। গ্রামে শহরে যেখানে আপনি যাবেন দেখবেন জুমার দিনে প্রত্যেকটা মসজিদে মুসল্লিদের সংখ্যা ভরপুর। একবারও আমাদের প্রশ্ন জাগে না যে মানুষগুলো জুমার নামাজে আসে সে মানুষগুলোর উপর কি জোহরের নামাজ ফরজ ছিল না? হ্যাঁ, কাজের কারণে হয়তো মানুষগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। জুমার দিন যেহেতু অধিকাংশ মানুষের কর্মস্থল থেকে তাদেরকে ছুটি দেওয়া হয়, অবসর, সে অবসরের সময় মানুষগুলো আপনার বাড়িতে মহল্লায় নিজের জামে মসজিদে গিয়ে নামাজ আদায় করেন বলে মুসল্লিদের সংখ্যা অধিক হওয়াটা বেশ স্বাভাবিক। আমাদের সমাজে অনেক কিছু আছে, কিন্তু যে জায়গাতে আমাদের ভেজাল রয়েছে, যে জায়গাটা আমরা খুবই সহজ মনে করছি, আসলে এটাই বড় কঠিন। যে জায়গাটা আমাদের কাছে সবচেয়ে বেশি সহজ মনে হয় সেই জায়গাটাই সবচেয়ে কঠিন, আর তা হচ্ছে ঈমান। ঈমানের প্রশ্নটা এতটাই জটিল এবং কঠিন, ঈমান যদি শুদ্ধ না হয় তাহলে সেই মানুষের জীবনে কোনো কাজ কর্মই আল্লাহর কাছে গৃহীত হয় না। যদি মানুষের ঈমান সঠিক হয়, ঈমানটা যদি তার স্বচ্ছ থাকে এবং সঠিক ঈমানের অধিকারী যদি হয়, তাহলে সেই মানুষের ঘুমন্ত থাকা অবস্থায় ঘুমিয়ে থাকা মানুষটাও আল্লাহর কাছে প্রিয়। একটা মানুষ যে কোন কাজ করুক না কেন সেখানে সওয়াব পূর্ণ সে আল্লাহর কাছে পাইতে থাকে, শুধুমাত্র ঈমান যদি তার শুদ্ধ থাকে। এজন্য এই কালামে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় সব জায়গায় দুটো শব্দ জুড়ে দিয়েছেন, দুটো শব্দকে খুব পাশাপাশি রেখেছেন। প্রথমত বলেছেন ঈমান, তারপরেই বলেছেন আমলের কথা। এটা মানুষ যত ভালো গুণাবলী তার মধ্যে হোক না কেন, যত ভালো কাজ সে করুক না কেন, এই মানুষটা তার ভালো কাজের সুনাম খ্যাতি প্রশংসা সে মানুষের মাঝে এতটাই সমর্থিত এবং প্রিয়, তার ভালো কাজ, তার ভালো গুণাবলী তাকে মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছে। যদি ওই মানুষটার মাঝে ঈমানের স্বচ্ছতা থাকে, ঈমানটাকে যদি ভেজাল যদি সে মানতে না পারে, যে মানুষের কাছে জনপ্রিয় হতে পারে, মানুষের কাছে তার প্রশংসা করতে পারে, মানুষের কাছে সে খুব প্রিয় হতে পারে, কিন্তু আল্লাহর কাছে সপ্রিয়। তাই ভালো কাজের কোনো কিছুই আল্লাহর কাছে গৃহীত হবে, কারণ আল্লাহ পাক সর্বপ্রথম যে জায়গাটা সত্য করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
চুক্তি ভঙ্গ করে। এজন্য ঈমান ভঙ্গের অনেকগুলো কারণ আছে। ওযু ভঙ্গের যেমন কারণ আছে যে কিছু কাজ সংগঠিত হলে পরে ওযু ভাঙের অবস্থা ভেঙে যায়। নামাজ চলাকালীন অবস্থায় কিছু কাজ যদি মানুষ করে তাহলে সে নামাজটা ভেঙে যায়, নামাজ শুদ্ধ হয় না, নামাজ থাকে না। আবার নামাজ পড়তে হয় এখনই কোনো ক্ষেত্রে ওযু করে নতুন করে ওযু করতে হয়, তারপর আবার নতুন করে নামাজ পড়তে হয়। ঠিক ঈমানের এমন কিছু ধাপ আছে, কিছু পর্যায় আছে যে সকল শর্ত এবং পর্যায়ে ধাপ অতিক্রম না করলে মুমিন হওয়া যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল-ঈমান বিদ'un ওয়া সাব'ুনা শু'বাতান, আল-ঈমান বিদ'un ওয়া সাব'ুনা শু'বাতান, فأفضلها قول لا إله إلا الله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের 70 অধিক শাখা আছে। এই কথাটা খুব ভালো করে বুঝতে হবে। এক হচ্ছে বুনিয়াদ ইসলাম আলা খামসি, ঈমানের ভিত্তি হলো 5টা। ভিত্তি আর শাখা কিন্তু এক নয়, ভিত্তি আর শাখা এক নয়। বুনিয়াদ ইসলাম আলা খামসি, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের ভিত্তি হলো 5টি স্তম্ভের উপর। ঈমান, এই প্রথমটাই হচ্ছে ঈমান। এই 5টি স্তম্ভের উপরে ইসলামটা দাঁড়িয়ে আছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের অধিক 70 অধিক শাখা আছে। অর্থাৎ একটা বৃক্ষের সাথে তুলনা যদি করা হয়, বৃক্ষের যেমন ডালপালা আছে, বৃক্ষের অনেকগুলো ডাল থাকে, কিন্তু তার মূল শিকড় হচ্ছে আসল। এই বৃক্ষের শিকড় এটা হচ্ছে শাখাগুলো হলো তার প্রয়োজনীয়, তার সৌন্দর্যকে বৃদ্ধি করে। এই শাখাগুলোতে ফল, ফুল ইত্যাদি দেখা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল-ঈমান বিদ'un ওয়া সাব'ুনা শু'বাতান। ঈমানের 70 অধিক শাখা আছে। ফাআফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম যে মূলটা, এটা একটা শাখা। এই বুনিয়াদ ইসলাম আলা খামসি, ইসলামের প্রত্যেকটা ভিত্তিও একটা শাখা। গাছের শিকড় এটা যেমন ঠিক এটা একটা বৃক্ষের একটা অংশ। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাআফদালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ। একত্ববাদের স্বীকারোক্তি, একত্ববাদকে ধারণ করা, একত্ববাদকে লালন করা, একত্ববাদকে চর্চা করা, এটা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্টতম একটা শাখা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ একজন ইলাহ। আমার জীবনের সব কিছু তার কাছেই ন্যস্ত করা যায়, আমার সব কিছু তার কাছেই ন্যস্ত করা যায়, আমার সব কিছু তার কাছে সঁপে দেওয়া যায়। তিনি আমার সব কিছু। ঈমানের উৎকৃষ্টতম সর্বপ্রথম শাখাই হচ্ছে এটা। একটু এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বনিম্ন যেটা আছে তার কথা বলেন, উৎকৃষ্টতম কথা বললেন। আবার সবচেয়ে নিচে যেটা আছে, অর্থাৎ প্রথমটা বললেন এবং সর্বশ্রেষ্ঠ বললেন। وأدناها إماطة الأذى عن الطريق। রাসূল বললেন, আমার উম্মত শোনো, ঈমানের সর্বোত্তম সর্বোৎকৃষ্টতম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা
নয়, শুধু প্রাণী চলাচলের যে রাস্তাটা আছে সেই রাস্তাটাও, এই রাস্তা থেকে কষ্ট পাবে, প্রাণীর অনিষ্ট হবে, প্রাণীর ক্ষতি হবে, এমন সকল কষ্টদায়ক জিনিস সরাইয়া দাঁড়িয়ে হচ্ছে ইমানের অন্যতম একেবারে শেষের তালিকার একটা শাখা। আরো একটা অংশ রাসূলুল্লাহ বলেছেন, আল-হায়াউ শু'বাতুন মিনাল ঈমান, লজ্জাও ঈমানের একটি অংশ। মুহতারাম হাজিরিন, আমি আজকে এই হাদিসের এই জায়গাটুকু নিয়ে আলোচনা আমার আজকে মূল বিষয়। আমরা যে ঈমানদার বলি, আমার ঈমান কতটুকু আছে? প্রথমটা যদি থেকে থাকে তাহলে পরের গুলো কোথায়? গাছের শিকড় যদি ভালো থাকে, শিকড়ের সাথে শিকড় যদি মাটিকে আঁকড়ে ধরে, তাহলে এই গাছ কখনো ঝড় হাওয়া একেবারে প্রবল বেগে বাতাস এসে গাছটাকে সহজে তুলতে পারে। যে সকল বৃক্ষ মাটিকে আঁকড়ে ধরে সেগুলি একেবারে যতই প্রতিকূল আবহাওয়া, যতই তীব্র থেকে তীব্রতর বাতাস আসুক না কেন, সে বৃক্ষ যেহেতু শিকড় মাটিকে আঁকড়ে ধরেছে, সহজে সেই বৃক্ষটা পড়ে যায় না। আজকে দেখুন আমাদের সমাজের শান্তির শৃঙ্খলা, পারিবারিক শান্তির শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে কেন? এই আমার পঠিতব্য হাদিসের অংশগুলিকে একটু আসুন আমরা শুনি, একটু ব্যাখ্যা বিশ্লেষণ শুনি, আর আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবন একটু মেলাবার চেষ্টা করি। আমাদের সমাজ শান্তি হচ্ছে না কেন? আমাদের পরিবারগুলো শান্তির তীরে পরিণত হচ্ছে না কেন? কোন জিনিসের ঘাটতি থাকার কারণে আমাদের সামাজিক অস্থিরতা, পারিবারিক অস্থিরতা, কোন জিনিসটার মৌলিক সমস্যার কারণে আমাদের এই ব্যক্তি জীবন, সামাজিক জীবন সর্বক্ষেত্রে শুধু অধঃপতন হচ্ছে, সফলতা, কাঙ্ক্ষিত সফলতার কিছুই আমাদের সামনে নাই। কারণ প্রথম হচ্ছে হাদিসের আলোকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রথম যে কথাটা বললেন, আল ঈমান বিদ'ুন ওয়া সাবউনা শু'বাতান, ঈমানের 70 অধিক শাখা আছে। প্রথমটাই হচ্ছে আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে ইলাহ হিসেবে মানা, যে আল্লাহ ইলাহ, সকল সর্বময় ক্ষমতার অধিকারী। এই জিনিসটা আমি বিশ্বাস করি না। সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ, এটা আমরা বিশ্বাস করি না। এটা যদি বিশ্বাস করতাম তাহলে আমাদের কথাও এটা বের হতো না যে আল্লাহর বিপরীতে অন্য কিছু আমি বিশ্বাস করতাম না। কারণ আপনি অন্য কিছুকে বিশ্বাস করছি। বস্তু নির্ভরশীলতা, ব্যক্তি নির্ভরশীলতা, স্থানের নির্ভরশীলতা আমাদের এত বেশি আমাদের মধ্যে, যে ব্যক্তির উপর নির্ভরশীল হয়ে যায়। বাবা মা যখন বৃদ্ধ হয় তখন নির্ভরশীল হয় সন্তানের উপর। সন্তান যখন ছাত্র জীবন অতিক্রম করে, শৈশবে ছাত্র জীবনে পিতামাতার নির্ভরশীল হয়, নেতা নির্ভরশীল হয় কর্মীদের উপর, কর্মী নির্ভরশীল হয় নেতার অর্থের উপর। কিন্তু আমরা মহান আল্লাহ পাকের উপর, আল্লাহ তিনি সব কিছুর মালিক, তিনি সব কিছুর ক্ষমতাবান, এই জিনিসটার প্রতি আমাদের বিশ্বাস নাই। এই জিনিসটার প্রতি বিশ্বাস নাই। যেহেতু আমার এই বিশ্বাসটা এত দৃঢ়তার সাথে আমার হৃদয়ে নাই, আমি এটাকে ভালো করে লালন করি না, ধারণ করি না, ফলে আমার সন্তানের মধ্যে সেই ইমানগুলো দৃঢ়তার সাথে একেবারে ইস্তেকামতের সাথে আমার সন্তান লালন করতে পারে না। মুহতারাম হাজিরিন, যার কারণে আমাদের সমাজ এবং আমাদের ব্যক্তি জীবনটা যদি আল্লাহ পাকের উপর সর্বদা বিশ্বাসী হতাম, তাহলে আমার জীবনে হতাশা আসতো না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া
চেষ্টা করো। ওয়ালা তাহিনু, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, হে আমার বান্দারা তোমরা হীনমন্যতায় থেকো না, হীনমন্যতায় থেকো না, ওয়ালা তাহজানু, চিন্তাও তোমরা করো না। কারণ আল্লাহ শোনো, আমার কোনো প্রতিশ্রুতি কোনো ব্যক্তির সাথে নয়, আমার কোনো প্রতিশ্রুতি কোনো স্থানের সাথে নয়, আমার কোনো প্রতিশ্রুতি কোনো বস্তুর সাথে নয়। আল্লাহ তো একথা বলেন নাই যে আমি সাহাবীদেরকে যে সহযোগিতা করেছি, তাদেরকে যে প্রতিকূলতার মাঝে তাদেরকে যে সাহায্য সহযোগিতা করেছি, তাদের জন্য যে অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছি, সেই সহযোগিতা আর কখনো আসবে না, এমন কোন ওয়াদা আল্লাহ তাআলা নাই। আল্লাহর ওয়াদা হচ্ছে বান্দা আমি তোমার কাছে যা চাচ্ছি তুমি সেটাকে উপস্থাপন করো, তুমি সেটাকে তোমার সাধ্য অনুযায়ী করতে থাকো। আর আমার তোমার সাথে যে ওয়াদা যে আমি তোমাকে সহযোগিতা করবো, আমার সহযোগিতা আসবে তখনই যখন তোমার কাছ থেকে আমার যে চাওয়াটা সেটা যখন করবো। يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। হে মানুষ, اعبدوا ربكم, তুমি তোমার রবের দাসত্ব করো, তুমি তোমার রবের দাসত্ব করো। এই পৃথিবীতে তোমাকে প্রেরণ করা হয়েছে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহর দাসত্বের জন্য, অন্য কারো কৃতদাস হওয়ার জন্য নয়। কৃতদাস হওয়ার জন্য মানুষকে আল্লাহ সৃষ্টি করেন নাই। আল্লাহ কেন বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি প্রতিনিধি বানাতে চাই। ফেরেশতাদেরকে কেন বললেন আমি প্রতিনিধি বানাতে চাই? যে আমার প্রতিনিধিত্ব করবে, সে আমার প্রতিনিধিত্ব করবে। অর্থ হচ্ছে যে আমার যে নির্দেশনা আছে, আমার নির্দেশনা সে বাস্তবায়ন করবে। সে জমিনে গিয়ে পৃথিবী থেকে আমার নির্দেশনাকে বাস্তবায়ন করবে। এটা হচ্ছে ইলাহ, আমার আল্লাহ। আমি আল্লাহকে বিশ্বাস করি। এই কথার প্রমাণ দেয় যে আমার আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আর আমি আল্লাহর উপর এতটাই আস্থাশীল, এতটাই আল্লাহ ভরসা আমার মাঝে আছে, আমি সব কিছুকে উপেক্ষা করে শুধুমাত্র একমাত্র মহান আল্লাহ আমাদের উপর ভরসা করে আল্লাহর নির্দেশ বাস্তবায়নের জন্য আমি নিবেদিত হতে পারি। এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লাবাদিন ফাদাল্লাহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার উলুহিয়্যাত, তোমার একত্ববাদের স্বীকারোক্তি, তোমার একত্ববাদের চর্চাটা এটা আরো দৃঢ় হতে হবে, এটা আরো গতিশীল হতে হবে। এটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে তোমার ব্যক্তি জীবনের প্রতিটা ক্ষেত্রে এটাকে প্রকাশ ঘটাতে হবে যে আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহ তাআলাই সব কিছুর মালিক, আল্লাহ তাআলাই সব কিছুর মালিক। এই কথা যতক্ষণ পর্যন্ত আমার হৃদয়ে বসবে না, ততক্ষণ পর্যন্ত আমি মুমিন হতে পারবো না। হাদিসের মধ্যে রাসূল কথা বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাসূল কথা বললেন ততক্ষণ পর্যন্ত তোমার ঈমানটা পরিপূর্ণ হবে না, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান পরিপক্ক হবে না, ততক্ষণ পর্যন্ত তোমার ঈমানটাকে তুমি সেই পর্যায়ে ত্বরান্বিত করতে, সেই পর্যায়ে উন্নতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার হৃদয়ের ধারণা, তোমার হৃদয়ের অবস্থা এমন না হবে। কেমন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যে নিজের কাছে নিজের জীবনের চেয়ে প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে আমার জীবনের চেয়ে প্রিয়, আমার কাছে আমার জীবনের চেয়ে প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল এই কথা বলছেন তোমার ঈমানের পূর্ণতার জন্য। এটা বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার যে বাবা, তোমার যে মা, যে মায়ের পদতলে জান্নাতের কথা বলা হয়েছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে মায়ের পদতলে সন্তানের জান্নাতের কথা বলা হয়েছে, যে মায়ের সেবা, যে মায়ের ব্যাপারে বলা হয়েছে তোমার মা, তোমার বাবা তোমাকে যদি কোনো অন্যায়
বেশি পিড়াপিড়ি করে বাধ্য করে তুমি সে অন্যায় কাজ করো না, সে অন্যায় কথা অনুসরণ করো না, কিন্তু সাবধান, তোমার মা তোমাকে অন্যায় কাজের আদেশ করেছে বলে, তোমার বাবা তোমাকে অন্যায় কাজের আদেশ করেছে বলে সেই বাবা মায়ের সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। কতটা আশ্চর্য! আদেশ করেছে মন্দ কাজে, বাবা মার সাথে খারাপ ব্যবহার করা যাবে, তারা করেছে আদেশ মন্দ কাজের অনুসরণ করো না। তুমি দুনিয়ার জন্য তাদেরকে সঙ্গ দাও ভালোভাবে, যথাযথভাবে যতটুকু তোমার কাছে আছে ভালো সম্পর্কে তুমি দাও, কিন্তু মন্দ কথা অনুসরণ করা যাবে না। এখানে রাসূল এই কথাটি বললেন, তোমার সেই বাবা এবং মা যাদের মাধ্যমে পৃথিবীর আলোতে পেয়েছো, পৃথিবীতে আসার মাধ্যম যারা, সেই বাবা মায়ের ব্যাপারে অবস্থিত হলে বাবা মার সাথে খারাপ ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। সেই বাবা মার চাইতে আমি প্রিয় হতে হবে তোমার। পৃথিবীর সব মানুষ, হাদিসের শেষাংশে বলা হয়েছে পৃথিবীর সব মানুষ তোমার কত প্রিয় হতে পারে। তোমার সকল প্রিয়দের প্রেম ভালোবাসা সবকিছুকে পিছনে রেখে শুধু আমার ভালোবাসা তীব্র থেকে তীব্র হতে হবে তোমার। الذين آمنوا أشد حبا لله। আবার আল্লাহ তাআলা কি বলবেন? ঈমানের দৃঢ়তা এবং ঈমানের সর্বোত্তম যেটা, الذين آمنوا أشد حبا لله। আল্লাহর জন্য ঈমানদার তো সেই যার হৃদয়ের ভালোবাসা আল্লাহর জন্য তীব্র থেকে তীব্র হয়। পৃথিবীর কোন পরাশক্তি, পৃথিবীর কোন থ্রেট, কোন আঘাত, কোন প্রতিকূলতা তাকে আল্লাহর প্রেম থেকে সরাতে পারে না। এমন ভালোবাসা কি, এমন বিশ্বাস কি আমার আপনার মাঝে আছে? এই বিশ্বাস আর দৃঢ়তা যদি থাকতো, মেরে বক্তারা ভাইরাস বুঝল, এই দৃঢ়তার সাথে বিশ্বাস যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে আজকে আমরা অনেক অনেক ভালো মানুষের পরিণত হতাম, সোনার মানুষের পরিণত হতাম। সাহাবায়ে কেরাম এত দামি কেন হয়েছে? সাহাবায়ে কেরাম এত দামি তারা কেন? তাদেরকে কেন বলা হয় তারা এত প্রিয় আল্লাহ কেন? রাসূলের এত প্রিয় তারা কেন হলেন? আল্লাহর আদেশ তাদের কাছে আসতে দেরি হয়েছে, তারা মানতে তারা সামান্য সময় ক্ষেপণ করে অপেক্ষায় তারা ছিল না। সাহাবায়ে কেরাম আল্লাহর উপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করে, ইহুদিরা শুনছো মুহাম্মদ তো পাগল হয়েছে? সে বলে একই সময়ের মধ্যে, সামান্য সময়ের মধ্যে এখান থেকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা, কোথায় মক্কা, কোথায় ফিলিস্তিন, আবার সে সাত আকার ভেদ করে এই সূর্য সবকিছু ছেদ করে একেবারে আলসা আসেনি, সেখানে গিয়ে সে আল্লাহর সাথে কথা বলে এসেছে। আবু বকর বিশ্বাস করো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে কোন সময় ক্ষেপণ না করে সাথে সাথে উত্তর দিয়ে দিলেন, এটাকে মুহাম্মদ বলেছে? তিনি বলছেন, হ্যাঁ, এটা মুহাম্মদ বলেছে। তো যদি মুহাম্মদ বলে থাকে, মুহাম্মদ কখনো মিথ্যা বলতে পারে না। মুহাম্মদ যা বলেছে তা সত্য, মুহাম্মদ যেটা বলেছে সেটাই সত্য। তুমি মুহাম্মদ বলতে যাই কিছু বলো আর না বলো, মুহাম্মদ সঠিক বলেছে। আজকে আমি আপনি আমরা বলছি রাসূল সত্য বলি, আল্লাহ আমরা পড়ি, বুঝি, সব করি, তো রাসূলের কথা মানতে চাই না। আল্লাহ যে আল্লাহ বলেছেন, আলা আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, বান্দারে আন্তর খুব কাছে, তোর যে রক্তটা তোর কাঁধে আছে এর চেয়ে অনেক কাছে আমি করব। তুই কোথায় যাস? তুই কোথায় যাস? তোর তো এদিক সেদিক ঘুরে ঘুরে করে কোনো প্রয়োজন না, আমি তোর কাছে আছি, যে আমাকে বল। সে আল্লাহ কেন?
আজীব কথা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাকুনু, তোমরা হয়ো না কাল্লাযীনা, তাদের মতো। দেখুন আল্লাহ এক্সাম্পলটা, উদাহরণটা কেমন দিচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানের স্লোগান দাও, যারা বলো আল্লাহকে তুমি বিশ্বাস করো, যারা বলো তুমি আল্লাহর প্রতি খুব আস্থাশীল, ঈমানদার বলে নিজেদেরকে যারা আদর্শ বাণীতে সংযুক্ত করেছো, যারা মুহাম্মদ নাম বলেই মুসলমানরা হয়ে যায়। আল্লাহ স্পষ্ট করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। আল্লাহ বলেন, ঈমানদার, তুমি তাদের মতো হও না যারা আল্লাহকে ভুলে গেছে। যারা আল্লাহকে ভুলে গেছে তাদের মতো তোমরা হও না, কারণ তারা তো আল্লাহকে ভুলে গিয়ে বস্তুবাদীর উপরে এত বেশি বস্তুবাদী হয়েছে, এত বেশি ব্যক্তি পূজারী হয়েছে, এত বেশি তারা অর্থ সম্পদ, এত বেশি জ্ঞান বিজ্ঞানের পিছনে এত বেশি তারা নিবেদিত হয়েছে যে আল্লাহকে ভুলে গেছে। তারা আল্লাহকে ভুলে গেছে। বলুন না আজকে পৃথিবীতে মানুষগুলো, জ্ঞান বিজ্ঞানীরা সবাই তো সব কিছু নিয়ে ব্যস্ত, কিন্তু কজন মানুষ আল্লাহকে পাওয়ার জন্য ব্যস্ত হয়েছে? কজন মানুষ হয়েছে? আল্লাহকে তো সবাই ভুলে গেছে। আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আপনার মনে আছে, আপনার মোবাইল নাম্বারটা ঠিকই মনে আছে, আপনার জমিনের দাগ নাম্বার মনে আছে, পর্চা নাম্বার মনে আছে, কত শত জমিটা ক্রয় করেছেন সেটাও মনে আছে। আল্লাহর কথা আমাদের সবসময় মনে থাকে না। আর বললেন কি আল্লাহ, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, যদি তোমরা আল্লাহকে ভুলে যাও, ওই মানুষগুলোর মতো যদি তোমরা হয়ে যাও, ফাআনসাহুম আনফুসাহুম, তখন শাস্তি হবে এটাই, তোমরা নিজেরাই নিজেদেরকে ভুলে যাবে, আত্মভোলা হয়ে যাবে, নিজেদের অস্তিত্ব কিভাবে ধরে রাখতে হবে সে বিষয়ে তোমাদের মাথা কাজ করবে না। তোমাদের সম্মান, তোমাদের ঐতিহ্য, তোমাদের গৌরব, তোমাদের অতীত সব তোমরা হারিয়ে বসবে, সব ভুলে যাবে। এটাই তো হচ্ছে, এটাই তো হচ্ছে। ফিলিস্তিনকে একেবারে শেষ করে দেওয়া হচ্ছে, একেবারে শেষ করে দেওয়া হচ্ছে। এই আমেরিকা, এই পশ্চিমারা গণতন্ত্রের নামে আমাদের যা শেখাচ্ছে, সে গণতন্ত্র পৃথিবীর কোন রাষ্ট্রকে শান্তি দিতে পারে নাই। মানব রচিত কোন বিধান মানুষের জন্য কল্যাণ বয়ে আনতে পারে নাই। মানব রচিত কোন বিধান মানুষের জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। এটাই বাস্তব একটা প্রমাণ। দেখুন, আপনি ডাক্তার যারা দেখবেন, তারা সাধারণত তাদের মায়ের অপারেশন করতে নিষেধ করা হয় না, নিজের সন্তানের অপারেশন তারা করতে যায় না, নিজের ভাইয়ের অপারেশন করতে যায় না। কারণ এখানে তার মনের সমস্যা হয়ে যেতে পারে, এমন হতে পারে মায়ের অপারেশন চলাকালীন অবস্থায় অতিমাত্রায় আবেগপ্রবণ হয়ে তার মাথায় কাজ করে যেত। মানুষের আয় মানুষকে বিধিবিধান কিভাবে সে রচনা করে? এই ঈমান আপনি হয়তো বলবেন যে হুজুর আপনি কি বলছেন? হ্যাঁ, এটাই সত্য। পৃথিবী হয়তো চলছে সেই মানব রচিত বিধানের উপর, কিন্তু নামের উপর তাকাই কখনো শান্তি হয়নি, হবেও না। এটা ভুল কথা। আপনি একই নীতি কেন অন্য জায়গার জন্য এক জায়গার জন্য এক নীতি, আর এই নীতিতে অন্যের জন্য বাস্তবায়ন করা যাচ্ছে না কেন? যে আফগানিস্তানকে যুগের পর যুগ, যে আফগানিস্তানকে যুগের পর যুগ শুধুমাত্র সন্ত্রাসী করে তাদেরকে তাদের অর্থনৈতিক, তাদের সামাজিক, তাদের মানবিকাধিকার সব কিছুকে পুনর্জিত করে দেওয়া হয়েছে। তাদের বেঁচে থাকার মতো এমন কিছু তারা করে নেই, বরং তাদেরকে ধ্বংসে, তাদেরকে শেষ করে দেওয়ার জন্য সবই করেছে। পরাস্ত হয়ে যখন তারা যখন সরে গেল, এখন আফগানিস্তানের অবস্থা দেখেন।
কেন তারা কঠিনভাবে প্রতিরোধ করতে পারছে না? একমাত্র কারণ হচ্ছে এটাই, কারণ তারা খুব ভালো করে জানে ইসরায়েল যাদেরকে মারছে এরা মুসলমান, কারণ তাদের মুসলমানরাই তো আরবের আল-খাল্লা পড়ে যারা আছে তারা তো শুধুমাত্র একটা গোল টেবিল বৈঠক করে ঠান্ডা গরম কিছু পান করে বাস মিটিং শেষ। ওই যে কিছুদিন আগে ইসরায়েল তাদেরকে মিটিং করতে দেয় নাই, তখন তো গর্জ ওঠার প্রয়োজন ছিল, গর্জ ওঠা করতো না যে মুসলমান, তাহলে আজকে ইরানে পর্যন্ত হামলা চালায়, সবাই চুপচাপ বসে আছে। এই চুপচাপ এই নীরবতাই আমাদেরকে আমাদের অধপতন আরো বেশি ত্বরান্বিত করছে। কারণ এই কথাটা এই জন্যই বলছি, সবচেয়ে উত্তম উৎকৃষ্টতম কথা হচ্ছে আল্লাহর একত্ববাদের স্বীকারোক্তি। সবচাইতে একেবারে নিচের তালিকায় যে ঈমানের একটা শাখা, তা হচ্ছে রাস্তা, প্রাণী জগৎ, মানুষ চলাচল তো করবে, প্রাণী জগৎ চলাচলের রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস হটায় দেওয়া। আর আজকে দেখুন আমাদের পথে থাকে, আমাদের পথের পথঘাটগুলিকে আমরা সেভাবে মানুষের চলাচলের জন্য নিরাপদ করছি। যে সকল ঠিকাদাররা রাস্তাঘাট নির্মাণ করে, সে ঠিকাদাররাও একেবারে নিম্নমানের কংক্রিট, একেবারে নিম্নমানের কাজ করে। যে ইঞ্জিনিয়াররা তত্ত্বাবধান করে তারাও ঘুষ নিয়ে সেই ঠিকাদারের কাজকে সমর্থন করে দেয়, তার বিলটাকে ছেড়ে দেয়। আর মানুষ এমন, আমরা এমন, রাস্তার মাটি নিয়ে যাই বাড়িতে, রাস্তার ইট নিয়ে যাই বাড়িতে, পুকুর থেকে যখন মাছ উঠাবে তখন পুকুরের সব পানি রাস্তায় ছেড়ে দেয়। আমরা মুসলমান, অথচ আমরা মুসলমান, আমাদের ধ্বংস হবে না, আমরা নিরাপত্তাহীনতায় ভুগবো না, কারা ভুগবে? আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকারোক্তি দিয়ে থাকি, এটা যদি আমার প্রথমটা হয়, তো মাঝখানে আমার কত কিছু আছে। শেষটা শুধু আমাদের রাস্তা থেকে রাস্তাটাকে নিরাপদ করা, কিন্তু আমরা রাস্তাকে নিরাপদ করছি না। যানবাহন যারা চালায়, ড্রাইভার, যেখানে সেখানে গাড়ি পার্কিং হচ্ছে, যেখানে সেখানে ব্রেক হচ্ছে, প্যাসেঞ্জার উঠাচ্ছে, আমি তো রাস্তাকে নিরাপদ করছি না, তো আমি মুসলমান হলাম কিভাবে? আর মাঝখানের কথাগুলো আমি আজকে নাই বললাম, এই দুইটা জায়গাকে আমরা মিলাই। ইমানের স্বীকারোক্তি দিচ্ছি, আমি রাস্তা নিরাপদ করছি না। আল হায়া শুরাবাতুন মিনাল ঈমান, লজ্জা তো নাই, লজ্জা তো আমাদের সমাজে নাই। লজ্জা যদি থাকতো, আল হায়া শুরাবাতুন মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের সবচেয়ে আরো অন্যতম একটা শাখা। আরেকটা কথা আছে যে যখন মানুষের লজ্জা চলে যায় তখন সে যা ইচ্ছা তাই করতে পারে। লজ্জা সংক্রান্ত বিষয়ে আরেকদিন আলোচনা করব। মুহতারাম হাজিরিন, আজকে আমি যে কথাটা আপনাদের সবাইকে বোঝাতে চেয়েছি, আমাদের জীবনের নিরাপত্তাহীনতা বলেন, আমাদের জীবনের অবনতি বলেন, অবনতন বলেন, যাই কিছু আমরা বলছি, প্রতিকূলতা বলেন, এর সব কিছু হচ্ছে আমাদের হাতের ফসল। কারণ একটাই, আমরা ইমানদার বলি বটে মুখে, কিন্তু না আমাদের কাজে আছে, না তা বিশ্বাসে আছে। বিশ্বাসে যদি থাকতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেন, ইমানের 70 অধিক শাখা আছে। প্রথমটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলবে, বিশ্বাস করবে, আর মানুষের কীট পতঙ্গের, সকল প্রাণী জগতের চলার পথটাকে নিরাপদ করবে। আমরা আমাদের চলার পথকে নিরাপত্তা দিতে পারি কেউ না, কেউ পারেনি। আপনার বাড়ি আনিয়ে আপনি ময়লা ফেলে রেখেছেন, একটাবার চিন্তাও করলেন না যে এই আমি যে ফেললাম এটা তো দুর্গন্ধ ছড়াবে, আমার প্রতিবেশীর কষ্ট হবে। এজন্য মুহতারাম হাজির, আমাদের অধঃপতন এভাবেই আসছে। আসুন না মেরে মুহতারাম ভাইয়ের ইমানের বুলিক না দিয়ে, ইমানদার ইমানদার স্লোগান না দিয়ে,
আল্লাহকে হৃদয়ে ধারণ করে স্মরণে রেখে আমরা আমাদের জীবনে সেই ঈমানটাকে চর্চা করি, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই ঈমানের বলে বলিয়ান হয়ে প্রকৃত ঈমানদার হয়ে আল্লাহর প্রিয় হওয়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া কালিমাতুল্লাহি সুন্নাতাল পরিণী করে দিন।